হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা। আজকে আমি বানাবো ভোলা মাছের ঝাল, একেবারে দেশি ঘরোয়া স্টাইলে। ভোলা মাছ খুব হালকা, সুস্বাদু আর পুষ্টিকর, আর ঝাল মশলায় এটা হয়ে যায় আরও মজাদার। তো আমার চ্যানেলে এরকম নতুন নতুন সুস্বাদু ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পোস্ত বাটা। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো প্রথমেই এখানে আমি নিয়েছি ভোলা মাছ। এখানে আমি 12 পিস ভোলা মাছ নিয়েছি। তো তার জন্য সবার ফার্স্টে আমি ম্যারিনেট করব মাছগুলোকে। আর ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কা ইউজ করেছি, এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এবং তারপরে উপর দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি মাছগুলোতে কিন্তু আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম। আপনারা যদি নুনটা আগে থেকে না মাখিয়ে রাখেন তাহলে ম্যারিনেট করার সময় কিন্তু নুনটা ব্যবহার করবেন। তো এখানে সর্ষের তেলটা দিয়ে ভালো করে আমি এক এক করে মাছগুলোকে এপিট ওপিট করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, এবং মাছগুলোকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। এরপরেই আমি একটা কড়াইতে নিয়ে নেবো পরিমাণ মতো সর্ষের তেল, এবং তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি একটা মিক্সচারে নিয়ে নেব 5-6টা রসুনের কোয়া, দিয়ে দেবো আদা, এবং দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবং তারই সাথে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের টমেটো। এগুলিকে একসাথে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এদিকে 10-15 মিনিট পর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যেই দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে কড়া কড়া করে ভেজে নিতে হবে। এরপর মাছ ভাজার তেলে আমি দিয়ে দেবো 3টে এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট দারচিনি, আর তার সাথে দিয়ে দেবো একটা তেজপাতা। এলাচের মুখগুলোকে কিন্তু অবশ্যই চিড়ে নিয়ে তারপরে তেলে দিতে হবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসবে তখন দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজগুলোকে কীভাবে কেটেছি। তো গ্যাসের ফ্লেমটাকে এক্ষেত্রে মিডিয়াম টু লো রেখে পেঁয়াজগুলোকে ভালো করে কিন্তু ব্রাউন ব্রাউন করে নিতে হবে। তো দেখো এখানে পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং পেঁয়াজগুলো যখন এরকম ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন আমি তাতে দিয়ে দেবো কিছু বেসিক মশলা, যেমন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, তারপরেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবং আপনাদের কাছে যদি ধনে গুঁড়ো থাকে তাহলে অবশ্যই সেটাকে ব্যবহার করবেন। তো দিয়ে ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি, এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোই রেখেছি। এরপরেই আমরা যে টমেটোর পিউরিটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই পিউরিটাকে দিয়ে দেব, এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে একসাথে, এবং তারপরেই আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন দিয়ে আবারও কিন্তু আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এরপর টমেটোটা যখন তেল ছাড়া শুরু করবে তখনই আমি এখানে দিয়ে দেবো 1 কাপ জল, এবং টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। এখানে যেহেতু এটা ভোলা মাছের ঝাল হচ্ছে তার জন্য কিন্তু আমি এখানে জলটা বেশি ইউজ করিনি, 1 কাপই দিয়েছি। তো এখানে জল আর চিনিতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখে ফুটিয়ে নেব, এবং গ্রেভিটা ফুটে আসলেই তাতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে, এবং মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি গরম গরম সার্ভ করব ভোলা মাছের ঝাল। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।